আমার আজকেও একটা পার্সেল এসছে, তো কাঁচি টাচি নিয়ে বসে পড়েছি। কি এসছে তোমাদের সাথে আনবক্সিং করে দেখাবো, সঙ্গে থাকো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর এখন হচ্ছে সকাল বলবো না দুপুর বলবো, যাই হোক সকাল 11টা বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই হাতে আমি একেবারে তরকারিটা বসিয়ে দিয়েছি। রান্না হবে আজকে পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক রান্না করছি। আর মাছও নিয়েছি সকালবেলা। এদিকে দুধটা গরম করা হয়ে গেছে, দুধটা গরম করে খাবার তৈরি করে তারপরে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি। কারণ রাত্রেই আমি কেটে রেখেছিলাম পুঁই শাক, ওই জন্য ভাবলাম যে কাটা ধোয়া মানে ধুয়ে বসিয়ে দিই, কাটা তো রয়েছে ওই কারণে। এই দেখো মাছ নিয়েছি, এই যে এই মাছ, চারা মাছ বলে এগুলো। তো এই মাছ নিয়েছি, পুঁই শাকের ডাঁটা রেখে দিয়েছি, তাই দিয়ে রান্না করব। পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না করব মাছ দিয়ে, আর আলু দিয়ে ঝোল করব। মেয়ে চলে গেছে খেলতে ওই সামনের বাড়ি, ওই সামনের বাড়িটাই খেলা করছে মেয়ে। এত সুন্দর হাওয়া লাগে না মাঝে মাঝে, কি বলবো, হেভি হাওয়া লাগে। আর আমার ঝালগুলো ওই যে শুকাতে দিয়েছি ওই জায়গায়। মাছ কাটবো, মাছ কেটে হচ্ছে পরিষ্কার করে নেব। তারপরে এই মানে শাকটা হয়ে গেলে ভাত বসাবো, ভাত বসিয়ে তার মধ্যে আমি তরকারি কাটাকুটি আর মাছটা কেটে নেব। জামা কাপড় ভেজানো আছে, জামা কাপড় কাচতে হবে। তো চলো ফটাফট কাজ টাজ করে সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার শাক রান্না হয়ে গেছে। আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর ঝালের গুঁড়ো আর একটু দিয়েছি ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এই চারা মাছটা আমার মানে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো এই যে ডাঁটা দিয়ে হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। একই পুঁই শাক দু রকম তরকারি, আলু দিয়ে আর পুঁই শাকের পাতাটা দিয়ে আর কচি যে ডোগা থাকে সেটা দিয়ে রান্না করেছি। আর এখন আলু দিয়ে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব। হেবি সুন্দর, মানে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। এইভাবে কেউ করে খেয়ে দেখবে তোমরা, বা যদি কেউ খেয়েও থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আজকে দেখো রান্না হয়েছে অনেক কিছু, পুঁই শাক দিয়ে হচ্ছে পুঁই শাকের পাতা আর কিছু ডাঁটা দিয়ে একসঙ্গে করে রান্না করেছি আলু দিয়ে। আর এখানে মাছের চচ্চড়ি ছিল সেটা, মেয়ের জন্য ডিম সিদ্ধ। আর এই যে মাছের ঝোলটা, আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর চারা মাছ কিছু ভাজা করেছি, ওই যে বললাম তোমাদের ভাই অনেক পছন্দ করে। তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষে যে আম ছিল অনেকগুলো, পেকে গেছে, অনেকটাই পেকে গেছে। তো আমি না ছিলে হাত দিয়ে করে নিচ্ছি। আর এর ভিতরে মানে খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে, কেমনটা লাগে বলো তো। তো সেই থেকে কারেন্টটা আসেনি। আর আমরা হচ্ছে এই যে সন্ধ্যাবেলা এখন আজকেও একটা পার্সেল এসে ভাত খেতে বসেছি, তখনই এসছে। তো সব আনবক্সিং করে দেখাবো। নিয়েছি একটা বেড কভার, বেড কভারটা কেমন হয়েছে সবাই জানাবে। খুব বেশি দাম নেয়নি, তারপরেও আমার কাছে অনেকটা ভালো লেগেছে যে কম দামের ভিতরে। কত নিয়েছে বলে দিই তোমাদের, 300 টাকা মতো নিয়েছে। তো তার ভিতরে অনেক ভালো, দুটো বালিশের কভার আর হচ্ছে বেড কভারটা। আর এই তো দেখিয়ে নিয়ে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম, আর কিছু ভিডিও আপলোড দেওয়ার ছিল ফেসবুকে পেজে। তো দিয়ে তারপরে মেয়ের এই যে গোসল করিয়ে একটু চুলটা বেঁধে দিয়েছি, প্রতিদিন এরকম করি। আর রাতে অল্প কিছু ভাত মানে দরকার ছিল, অল্প ভাত মানে শর্ট হচ্ছিলো, তো রান্না করে নিয়েছি। সেই দুপুরের যা তরকারি আছে সেইগুলো, 2 পিস মাছ আসছে, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর তরকারিটা গরম করে নিয়েছি, এই হবে খাওয়া দাওয়া। তো মেয়ে তো মাছ খায় না আর খাবেও না, ও জোর করলেও খেতে চায় না খুব একটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।